আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা ছিল ফরিদপুরে আমাদের ফার্স্ট ডে। আমরা ফরিদপুরে এই যে বাস স্ট্যান্ডে বাস থেকে নেমেই হচ্ছে রিক্সা নিয়ে চলে যাচ্ছি আমার ননদের বাসায়। এই তো রিক্সায় করে যাচ্ছিলাম আর ফরিদপুর শহরটাকে দেখতেছিলাম। ফরিদপুর শহরে মেনলি আমার এটাই প্রথম আসা। এর আগে এইভাবে আসলে আসা হয়নি, হসপিটালে ২-১ বার আসা হইছে আর কি। তো তারপর এই যে আমরা চলে যাচ্ছি হচ্ছে আপুর বাসায়। আয়াত, আমি আর আয়াতের বাবা ৩ জন মিলে যাচ্ছি রিকশায় করে করে। আর তখন ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল, মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল, ভালোই ছিল। তারপরেই তো আমরা চলে যাই আপুর বাসায়। লিফট চলে আসে আর আমরা লিফটে উঠে যাই, তারপর আপুর বাসায় উঠে যাই। আপুর বাসা ছিল হচ্ছে ৮ তলায়। এই তো আয়াত হচ্ছে লিফটে উঠেই একটা মিউজিক শুনতে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর আপুর বাসা যাওয়ার পর এই হচ্ছে আমরা একটু কিছু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার বের হই বাইরে ঘুরতে যাওয়ার জন্য। বাইরে একটু হাঁটাহাঁটি করে তারপর আমরা আসি হচ্ছে একটা রেস্টুরেন্টে, লাচ্ছি খাই। আমি একটু লাচ্ছি খাই আর আয়াত হচ্ছে দই নেয়। আমি আর আপু দুজন মিলে লাচ্ছি খাচ্ছিলাম। এখানে আয়াতের বাবা হচ্ছে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিল আর আমরা ভিতরে খাওয়া দাওয়া করতেছিলাম। এই তো আয়াতের ফুপি হচ্ছে আয়াতকে খুব জোর করে একটু লাচ্ছি খাওয়াচ্ছিল। তো তারপরে সে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা চলে আসি হচ্ছে বাসার উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার আগে ভাবলাম একটু হচ্ছে লাকি আম্মুর বাসায় যাই। আম্মুর বাসা যেহেতু খুবই কাছে, এখান থেকে ২-৩ মিনিট লাগে। তারপর আম্মুর বাসায় যেয়ে একটু ঘুম মেরে চলে আসি আমরা আবার হচ্ছে আমার ননাসের বাসায়। আপুর বাসায় আসার পরে রাতের ভিউটা আমি দেখতেছিলাম। রাতের ভিউটা এত সুন্দর, যেহেতু ৮ তলার উপরে বাসা, সো বাসার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। বাসার ভিডিওটা আমি আলাদা করে আপলোড করব, তখন আপনারা দেখে নিন ফরিদপুর শহরটা কেমন আর ফরিদপুরের বাসাগুলো কেমন হয়। তো তারপর এই যে পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আয়াত হচ্ছে এখানে কিছু একটা করতেছিল আর খেলতেছিল। আমি মনে হয় আয়াতের সাথে কথা বলতেছিলাম। তো আয়াত এখানে হচ্ছে খেলতেছে। ফুপির বাসা তার অনেক বেশি ভালো লেগেছে, মাশাল্লাহ। তারপর কিছুক্ষণ পরে খেয়াল করে আমি দেখলাম আমার মাথার রাউন্ড ব্যান্ডটা ভেঙে সে হাতে নিয়ে বসে আছে, মানে এটা নিয়েই সে কিছু একটা বলতেছিল। তো তারপর আমরা বিকালবেলা বের হয়ে যাই ঘুরতে, ফরিদপুর শহরটাকে একটু ঘুরে দেখব। এই জন্য আমাদের সাথে হচ্ছে ভাবি আর অনু অ্যাড হয়, কারণ ওরা চলে আসে দুপুরবেলায় ফরিদপুরে। তারপর আমরা সবাই মিলে হাঁটতে বের হই। ফরিদপুরে এটা হচ্ছে পুকুর পাড়, এখানে সবাই ঘুরতে আসে। তো আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা হচ্ছে ফুচকা খেতে গেলাম আর হচ্ছে ঝালমুড়ি। এখানে ফুচকা খাওয়ার জন্য বসেছিলাম আমি, অনেক বেশি গরম ছিল, অনেক বেশি মানে সহ্য করা যাচ্ছিল না এমন অবস্থা। তারপরে এই ফুচকার থালিটা নেই আর এটা হচ্ছে ৩ টাইপের টক দেওয়া ছিল। ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, তবে টকগুলা বেশি ভালো ছিল। ফরিদপুরে দেখলাম কয়েকটা ফুলের দোকান আছে। তারপর আমরা হচ্ছে একটু কেনাকাটা করি ফরিদপুরের মার্কেটগুলো থেকে, তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যাওয়ার সময় আমি সব শোরুমগুলো দেখতেছিলাম। এখানে সব শোরুমে আছে, যে আড়ং ছিল, ফরিদপুরের আড়ং অনেক বেশি ফেমাস, ইজি, তারপর হচ্ছে ম্যানস ওয়ার্ল্ড, সব শোরুম ছিল, অ্যামব্রেলা ছিল। তো অনেক অনেক শোরুম ছিল, ওইগুলাই আমি আর কি দেখতেছিলাম আর যাচ্ছিলাম, সবাইকেও দেখাচ্ছিলাম। আর যেহেতু আমার ননদ হচ্ছে ফরিদপুরে সব সময় থাকে, তাই আর কি সেই উদ্দেশ্যেই ফরিদপুরে আসা। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।